हाय फ्रेंड गुड इवनिंग। আমি ভাত করছি, মাংস করব, আলু ভেজে নিয়েছি, মাংস এই যে ধুয়ে রেখে দিয়েছি। এখন মাংস বানাবো। এর মধ্যে আছে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ঠিক আছে পিসা। আর এর মধ্যে দিয়েছি লং, এলাচি আর গোলমরিচ আর বড় একটা এলাচি, ঠিক আছে, আর দারচিনি দিয়ে ওর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে কুচিয়ে নিয়েছি। এবারে কি হবে, এবারে পিসা পেঁয়াজ, আদা, পেঁয়াজ, রসুন বাটা দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তো এর মধ্যে পরিমাণ মতো হলদি পাউডার দিয়ে দিলাম, ঠিক আছে, আর দিয়ে দিলাম গরম মশলা পাউডার, গরম মশলা। আর জিরে গুঁড়ো দেইনি, জিরে গুঁড়ো দেবো পরে, ঠিক আছে। আর এর মধ্যে লবণ দিয়ে দেবো, ঠিক আছে, লবণ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়া আছে, পিষিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, পরে লাগলে আবার একটু কাঁচা লঙ্কা দেওয়া যাবে। দেখতে থাকুন। হ্যাঁ, মশলাটা হয়ে যেতে মাংসগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। আর মাংসটাকে ভালো করে কষবো মশলার সাথে, একদম মশলাটা ভালোভাবে করে নিয়ে নিই, কেন কি মশলাটাও আবার কষবে না মাংসের সাথে। বেশি একটা খুব বেশি একটা তেল দেয়নি, ঠিক আছে, বেশি তেল খাওয়া ভালো না। একটু জল দিয়ে নিলাম, কষবো ভালো করে। কষাটাই হচ্ছে মেন। দই দিতাম, দই দিলে আবার খারাপ হবে, ওই জন্য দই দিলাম, ঠিক আছে না। কচি চিকেন আলু দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার একটু জল দেবো। কচি চিকেন এনেছে আমার ছেলে, বুঝতে পেরেছেন বন্ধুরা। চলে আসুন কে কে খাবেন কচি চিকেন। বেশি ঝোল দেবো না, হ্যাঁ, কচি চিকেনের বেশি ঝোল দেবো না, কচি চিকেন, ঠিক আছে। ঢেকে দিলাম, এদিকে রুটি হচ্ছে, ঠিক আছে। দেখুন ঝোলটা আমি একটু গাঢ় গাঢ় রেখেছি, আর একটু গাঢ় গাঢ় রাখবো, ও শুকিয়ে যাবে। তো যাই হোক, যদি ভালো লাগে আপনাদের রেসিপিটি লাইক কমেন্ট শেয়ার করেন, ভালো থাকবেন। আর হচ্ছে কালকে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো, ঠিক আছে। টাটা, বাই, রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।